আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি হচ্ছি নিকিতা ফারনুর। সো আপনারা মেবি আমাকে ভুলেই গিয়েছেন, কারণ অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো ভ্লগ আপলোড করি না। আমার এই চ্যানেলটাতে কোনো ভ্লগ আপলোড করি না, কারণ আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে উইচ ইজ নাইম নিকিতা ভ্লগস, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সো দ্যাট আপনারা চাইলে সেখানে দেখতে পারেন ডেইলি ভ্লগস। তো আমাকে বেশ অনেকজন বলছিল যে আমি কেন রেগুলার আমার এই চ্যানেলটাতে, আমার নিজের এই চ্যানেলটাতে কেন নতুন নতুন ভ্লগস আপলোড করি না। অনেকে দেখে বলছিল অনেক ভালো লাগছে, আর অনেকে বলে আমার এই চ্যানেলে তো ভিডিও আপলোড করলে কোনো রিচই পায় না, কোনো ভিউই হয় না। এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ আমি একেবারেই ফ্রিকোয়েন্টলি না, খুব আস্তে আস্তে অল্প অল্প করে ভিডিও আপলোড করি, যার কারণে হয়তোবা অনেকে ভুলেই যান যে আমি কে। অনেকে হয়তোবা পানি না যে আমার চ্যানেলে কখন আসলে ভিডিও আপলোড হচ্ছে, কখন কি হচ্ছে। তো আমি ভেবেছি আজকের থেকে না হয় প্রতিদিন একটা করে ভ্লগ আপলোড করব, একটু ছোট হোক বড় হোক যেরকমই হোক না কেন আপলোড করার ট্রাই করব। তো ঈদের কথা যদি আমি বলতে চাই, যে ঈদ তো চলে গেল, ঈদে তো খুবই আনন্দ করেছে আলহামদুলিল্লাহ, ঈদটা খুব চমৎকার কেটেছে। তবে ঈদের ভ্লগগুলো আমার যেই আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেখানে পেয়ে যাবেন। আমি একবার ভেবেছিলাম যে কিছু সুন্দর কিছু ভ্লগস আপলোড করব আমার এই চ্যানেলটাতে, যে ঈদটা আমি কিভাবে করে কাটিয়েছি এবং ফ্যামিলির সাথে কিভাবে টাইম স্পেন্ড করেছি। পরে কোনো না কোনো কারণে আসলে আমার এই চ্যানেলের জন্য ভিডিও তৈরি করা হয়নি। তবে এটা বলছে যে এবার থেকে অবশ্যই অবশ্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তো একটা ছোট ভিডিও ছিল যেটা আপলোড করতে পারিনি, সেইটা না হয় আপনাদের সাথে এখানে শেয়ার করি। তো ঈদের পরের দিন বের হয়েছিলাম আমরা, অনেক ঘোরাঘুরি করেছি, অনেক আনন্দ করেছি। এর মাঝখানে আমরা ফার্স্টে গিয়েছিলাম শেফস টেবিলে, তারপর সেখান থেকে গেলাম ফিউশন ক্যাফেতে, বলতে পারেন গুলশান 1, 2 সবকিছু ঘোরাঘুরি করে তারপর ভাবলাম যে কেন না গালিটোসে যাওয়া হোক রাতের ডিনারটা কমপ্লিট করার জন্য। তো আমার কাছে নান্দুস অনেক পছন্দের একটা জায়গা, তো নান্দুসের মতো খাবারই আমি সবসময় খোঁজাখুঁজি করি। তো এই একটা জায়গাতে নাকি নান্দুসের খাবার পাওয়া যায়, নান্দুসের মতো। খাবারটা খেয়ে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ নান্দুসের মতো হলেও সেই রকম টেস্ট কিন্তু একেবারেই পাইনি। তবে আমি বলবো যে এটা খারাপ ছিল না, এটাও খুব মজার ছিল, আমার কাছে ভালোই লেগেছে। প্রাইসও মোটামুটি রিজনেবল ছিল। আপনারা যারা চিকেন অনেক বেশি পছন্দ করেন, বিশেষ করে নান্দুস পছন্দ করেন, এখানে এসে ভিজিট করতে পারেন। সো আশা করি আমার ভিডিওটা আপনারা দেখেছেন, এবং হ্যাঁ আমরা গিয়েছিলাম শুধু এক জায়গায় না, এরকম অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, সব জায়গার ভিডিও আসলে সেভাবে করা হয়নি। তো এবার ভাবছি যে নেক্সট থেকে যেখানেই যাই না কেন অবশ্যই ভিডিও আপলোড করব, এবং আমার এই চ্যানেলে অবশ্যই অবশ্যই আপলোড করব, সো দ্যাট আপনারা যেন আমাকে ভুলে না যান। আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে ভ্লগস আপলোড করতে, নতুন নতুন ভ্লগ তৈরি করতে, নতুন নতুন ভিডিওস আপনাদের সাথে শেয়ার করতে এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে। এবং আমি যদি একটু নিজের কথা বলতে চাই, বিগত 12 বা 13 বছর থেকে আমি আসলে ছোটবেলা থেকেই আমি আসলে ভ্লগিং করছি, ভিডিও মেক করছি, কন্টেন্ট ক্রিয়েট করছি। তবে আসলে ওই সময়টাতে ভ্লগ এতটা ফেমাস ছিল না। ওই সময় মেকআপ টিউটোরিয়ালস, তারপর আমি গান গাই, বা আমি যা যা করতাম, গান বা ডান্স বা যেই প্রতিভাগুলো আমার আছে সেগুলো নিয়ে আসলে ভিডিও করা হতো। তো সেগুলো আসলে সবার সাথে শেয়ার করা হতো। তো সেই জিনিসটা খুব আনন্দদায়ক ছিল, খুব ভালো লাগতো। তবে একটা সময় অবশ্যই বড় হয়েছি, কাজের চাপ এবং সবকিছু মিলিয়ে অনেক সময় অনেকভাবে একটা গ্যাপ পড়ে যায়। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমাকে সাবস্ক্রাইব করেনি, কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। আমি চেষ্টা করব আজকে থেকে শুরু করে প্রতিদিন, আর প্রতিদিন যদি না হয় অন্তত একদিন পর পর একটা নতুন ভিডিও আপলোড করতে এবং আপনাদের সাথে কথা বলতে। তো আপনারা যারা আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাতে এসেছেন, কষ্ট করে একটু কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু বেশি সময় লাগবে না, জাস্ট 1 মিনিট লাগবে। একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো আমি চেষ্টা করব যেভাবে সম্ভব হোক না কেন আপনাদের সাথে মোটিভেশনের যে কোনো বিষয়গুলো শেয়ার করার এবং আপনাদেরকে নতুন করে মোটিভেট করার। তো আমি নিকিতা আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ভিডিও থেকে। তবে আমার এই চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন।